দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামির মধ্যে প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও রয়েছেন। আর এতে করে নতুন করে আলোচনায় রহস্য পুরুষ মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাই। কে এই আজিজ মোহাম্মদ ভাই? এর আগে ২৫ বছর পর ২০২৪ সালের ৯ মে নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় দেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই মামলার রায় দেয়া হয়। নায়ক সালমান শাহ ও সোহেল চৌধুরী হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে মাদক তৈরি ও মাদক ব্যবসা, শেয়ার বাজার থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সহ নানা রকম স্পর্শকাতর অভিযোগ রয়েছে। তার আসল নাম আজিজ মোহাম্মদ ভাওয়াই। ভাওয়াই শব্দটি কেমন করে ভাই হয়ে গেল? ধারণা করা হয় পত্রিকার সাংবাদিকদের ভুলের কারণেই এরকম হয়েছিল। আজিজ মোহাম্মদ ভাই ১৯৮০ সালে প্রথম আলোচনায় আসেন একটি ইংরেজি পত্রিকার সম্পাদকের সুন্দরী কন্যাকে জোর করে বিয়ে করার কারণে। সেই সুন্দরীর নাম নওরিন। সম্পাদকের কন্যা নওরিনকে জোর করে বিয়ে করার ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আর তখনই বিভিন্ন পত্রিকা তাকে নিয়ে নিউজ করতে শুরু করে। নিউজ করার সময় সাংবাদিকরা তার নামের ভাওয়াই শব্দটিকে পাল্টে দিয়ে ভাই বানিয়ে দেয়। সেই থেকে তিনি ভাওয়াই থেকে হয়ে যান আজিজ মোহাম্মদ ভাই। যদিও তার নামের ভাওয়াই শব্দটিকেও বাহাই শব্দের অপভ্রংশ বলে মনে করা হয়। বাহাই ভারতীয় ইসমাইলি শিয়া সম্প্রদায়ের উপাধি। আজিজ মোহাম্মদ ভাইদের পরিবারও শিয়া সম্প্রদায়ের। আজিজ মোহাম্মদ ভাই নিজেও ইসমাইলি সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু করিম আগা খানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলতেন। আজিজ মোহাম্মদ ভাওয়াইয়ের পূর্বপুরুষের বসবাস ছিল ভারতের গুজরাটে। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর তারা পূর্ব পাকিস্তানের পুরান ঢাকার আরমানি টোলায় এসে বসবাস শুরু করেন। গুজরাটেও তারা আদি বা স্থায়ী বাসিন্দা ছিলেন না। তাদের পরিবার পারস্য থেকে গুজরাটের কানপুরে এসে বসবাস শুরু করেন বলে জানা যায়। আজিজ মোহাম্মদ ভাইয়ের বাবার নাম মোহাম্মদ ভাওয়াই, তার মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাওয়াই। আজিজ মোহাম্মদ ভাওয়াইয়ের জন্ম ১৯৬২ সালে পুরান ঢাকার আরমানি টোলায় এক ধনাঢ্য ব্যবসায়ী পরিবারে। পারিবারিক ব্যবসা পরম্পরায় তিনিও মূলত একজন ব্যবসায়ী। বহুধা বিচিত্র এবং নানামুখী তার ব্যবসার ধরন ধারণ। সব ব্যবসাতেই একচেটিয়াভাবে সফল ছিলেন তিনি। আর এ কারণেই রহস্য ঘেরা এই ধনকুবেরের ছিল ঈর্ষণীয় বিলাসী জীবনযাপন। আজিজ মোহাম্মদ ভাইয়ের বাবা মোহাম্মদ ভাই ১৯৫৯ সালে দেশের প্রথম স্টিল মিল বেঙ্গল স্টিল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ইস্পাত শিল্পে তাকে পথিকৃৎ ধরা হয়। আজিজ মোহাম্মদ ভাইও উত্তরাধিকার সূত্রে ইস্পাত শিল্পের সাথে জড়িত। এছাড়া তিনি সার্ক চেম্বার অফ কমার্সের আজীবন সদস্য। তার ব্যবসা সফল পণ্যের মধ্যে রয়েছে অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফার্মাসিউটিক্যালস। তিনি একই সাথে একজন সফল চলচ্চিত্র প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠান এমবি ফিল্মস থেকে প্রায় ৫০ থেকে ৫৫টির মতো ছবি প্রযোজনা করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরে রয়েছে আজিজ মোহাম্মদ ভাইয়ের হোটেল ও রিসোর্ট ব্যবসা।
আজিজ মোহাম্মদ ভাইকে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের আমলে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের কারণ নারী কেন্দ্রিক বলে জানা যায়। তখন তাকে মুক্ত করতে স্বয়ং প্রিন্স করিম আগা খান নিজেই বাংলাদেশে এসেছিলেন বলে জানা যায়। এরপর ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অমর নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে ২ নম্বর আসামি হিসেবে তিনি আলোচনায় আসেন। সালমান শাহের মৃত্যু ২ বছর পর ১৯৯৮ সালে বনানীর ট্রাম্পস ক্লাবে খুন করা হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। এ হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ ওঠে। নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলাতেও ১ নম্বর আসামি ছিলেন তিনি। শোনা যায়, সালমান শাহ নিহত হওয়ার আগে এক পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে চুমু দেন আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে সবার সামনে আজিজকে চর মারেন সালমান। এটাকে মোটিভ হিসেবে ধরেন অনেকে, যদিও হত্যাকাণ্ডের সময় থাইল্যান্ডে ছিলেন আজিজ মোহাম্মদ ভাই। সালমান হত্যাকাণ্ড নিয়ে 2 বার জিজ্ঞাসাবাদও করা হয় আজিজকে, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। ১৯৯৬ সালে শেয়ার বাজার থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে মামলা করে বিএসইসি। শেয়ার কেলেঙ্কারির ওই মামলায় ২০২৩ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনাল। ওই সময় পুলিশ আজিজ মোহাম্মদকে গ্রেপ্তার করে। পরে জামিন পেলে আর দেশে থাকেননি তিনি। এরপর আর কখনো দেশে ফিরে আসেননি আজিজ মোহাম্মদ ভাই। বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে বসবাস করেন বলে জানা যায়। সেখান থেকে তিনি ব্যবসা পরিচালনা করেন। তবে তার স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই মাঝে মাঝে দেশে এসে ব্যবসা দেখেন। তারা 3 ছেলে ও 2 মেয়ে সন্তানের জনক জননী বলে জানা গেছে। থাইল্যান্ডে গেলে বাংলাদেশের মিডিয়া জগতের অনেকেই আজিজ মোহাম্মদ ভাইয়ের আতিথেয়তা পান। সালমান শাহের স্ত্রী সামিরা হকও থাইল্যান্ডে বসবাস করেন। আর এতে সেই পুরনো সন্দেহ আরও ঘনীভূত হয়। এই সন্দেহকে উস্কে দিয়ে তুমুল আলোচনার ঝড় তুলেছিলেন সেই সময়ে সালমানের বিউটিশিয়ান রাবেয়া সুলতানা রুবির ফেসবুকে তুলে ধরা এক ভিডিও বার্তা। রুবি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। মাদক ব্যবসার সাথেও জড়িত আজিজ মোহাম্মদ ভাই। ২০০৭ সালে তাকে ইয়াবা ট্যাবলেট তৈরির জন্য অভিযুক্ত করা হয়। এই একই অপরাধে ২০১৩ সালে তার ভাতিজা আমিন হুদার ৭৯ বছরের জেল হয়েছে। ২০১৯ সালের অক্টোবরে ঢাকার গুলশান এলাকায় আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মদের বোতল, সীসা ও ক্যাসিনো সামগ্রী উদ্ধার করে, যদিও সে সময় তিনি দেশে ছিলেন না। ২৯ বছর পর সম্প্রতি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। সালমান শাহ হত্যা মামলাতেও ২ নম্বর আসামি হিসেবে আবারও আলোচনায় এসেছেন আজিজ মোহাম্মদ ভাই। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।